শরীফের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, তোমাদের আমার রাসূল তোমার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওলি, যারা উলিল আমর, তাদের আনুগত্য করো। এজন্য আমাদের সর্বতে তখন জিকির করছি কার? আল্লাহ। তা আল্লাহকে যদি পেতে হয়, আপনার আমার কি করতে হবে? আমার রাসূলকে ভালোবাসতে হবে। কেননা যার অন্তরে আমার রাসূলের মহব্বত নাই, তার ঈমান বলতে কিছু নাই। যার অন্তরে আমার রাসূলের মহব্বতে ভরপুর, তিনি হলো তত বড় ঈমানওয়ালা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে রাসূলের সম্মান, রাসূলের তাবেদারি কথা, তাকে ভালোবাসার কথা কিভাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদারগণ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসা, মহব্বত করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কি করতে হবে? আল্লাহ রাসূলকে যদি আপনি ভালোবাসেন, মহব্বত করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে কি হবে? আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তা আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে কেমন রাখা যায়? ভালোবেসেছে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভালোবাসা! আমার রাসূল যখন হিজরতের সময় আবু বকর সিদ্দিককে নিয়ে যখন তিনি হিজরত করেন, গুহার ভিতরে চলে যায়। গুহার ভিতরে যাওয়ার যখন কাফের মুশরিকরা চতুর্দিকে গুহাটা ঘিরে ফেলল, ওই গুহার ভিতরে আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে বসে একটু বিশ্রাম নিতেছিলেন, ঘুমাচ্ছিলেন। এমনি সময় ওইখানে কতগুলো ছিদ্র, কতগুলো গর্ত ছিল, সাপের বিচ্ছুর, বিভিন্ন ধরনের গর্ত ছিল। ওই গর্তগুলি তিনি তার চাদরগুলি ছিঁড়ে ছিঁড়ে, কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বন্ধ করতেছিলেন। কিন্তু কয়েকটা গর্ত তিনি বন্ধ করতে পারলেন না, ওই রকম কাপড় ছিল না। তারপরে তিনি তার পা দিয়ে ওই কিছু গর্ত তিনি ঢেকে রাখলেন। এমনি সময় ওইখানে একটা সাপ ছিল, বিষাক্ত সাপ। ওই সাপটা সেখান থেকে বের হবে, কিন্তু কোনোভাবে বের হতে পারতেছিল না। তখন তিনি কি করলেন? আবু বকরের পায়ে কামড় দিয়ে দিলেন। আবু বকর ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছিল, চোখ দিয়ে থরথর করে পানি পড়ে। কিন্তু আবু বকর তিনি রাসূলকে ডাক দেয় না, জোরে কাঁদে না, যদি আল্লাহর নবীজির ঘুম ভেঙে যায়। চিন্তা করে দেখুন, মহব্বত করে কয়, বিষাক্ত সাপের কামড়, ব্যথার যন্ত্রণায় আবু বকর সহ্য করতে পারতেছে না। চোখ দিয়ে পানি পড়ে, এক ফোঁটা পানি যখন রাসূলের উপর গৌচে মোবারকে পড়ে যায়, আল্লাহর নবীজি ঘুম ভেঙে উঠে যায়। বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নি? কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আপনার সাথে হাত রেখে আমি বায়াত করেছি, ওই দিন থেকে এই পৃথিবীর সব কিছুর চাইতে রাসূল, আমি আপনি নবীকে ভালোবাসি। আমার ছেলে সন্তানের মহব্বতে কাঁদি না,
আমি কারো মহব্বতে কাঁদি না গো নবীজি, সাপে দংশন করছে ব্যথার যন্ত্রণায় কাঁদি। বলে আবু বকর তুমি কেন আগে বলো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আরাম করতেছেন, ঘুমাইতেছেন, আমি আবু বকর যদি ডাকি দেই আপনি রাসূলের ঘুম ভেঙে যাবে, আমি যদি ব্যথার যন্ত্রণায় মরে যেতাম গো, তারপর ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজিকে আমি ডাক দিয়ে ঘুম ভাঙাতাম না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন ভালোবাসা কারা কয়, কেমন ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম মহব্বত আপনি আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ মুমিন হতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আল্লাহ রাসূলকে আপনি আমি যতক্ষণ না পর্যন্ত এরকম ভাবে ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবো না। রাসূলের প্রেম থাকতে হবে। আল্লাহ রাসূল বলে হাদিস শরীফের, যতক্ষণ তোমার পিতা মাতা, তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী পুত্র, তোমার সন্তান মানে তোমার সমস্ত ধন সম্পত্তি এবং তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। এজন্য আমার রাসূলকে পিতে সব কিছু চাইতে ভালোবাসতে হবে। তারপরে আল্লাহ রাসূলকে পাইতে হলে আপনার কি করতে হবে? আল্লাহর ওলির সোহবত লাভ করতে হবে। যেই কথা আমি আপনি আগে একটু বললাম, ওয়া উলিল আমরি মিনকুম, মানে আল্লাহ ওয়ালা যারা তাদের সোহবত লাভ করে তাদের আনুগত্য করতে হবে। এই দুনিয়ার বুকে কেউ কখনো একা একা মাওলাকে পেতে পারে নাই, একা একা আমার রাসূলকে পায় নাই, কোনো না কোনো উসিলা ব্যতীত। আল্লাহকে যদি পেতে হয় আমার অবশ্যই অবশ্যই ওসিলা করতে হবে। এজন্য বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সিরুল আসরার তাওবার বয়ানে ৫ম অধ্যায়ের মধ্যে বলেন, আত্মার কুরবি দমন করার জন্য প্রত্যেকটা নর এবং নারী মানে পুরুষ এবং মহিলা মারিফতের পীর অথবা শিক্ষক অনুসরণ করা ফরজ। কে বলছে? বরফের আব্দুল কাদের জিলানী তার সিরুল আসরার কিতাবে, যে প্রত্যেকটা নর এবং নারী মানে পুরুষ এবং মহিলা মারিফতের পীর অথবা শিক্ষক অনুসরণ করা ফরজ। কি জন্য? আত্মার কুরুপি দমন করার জন্য। বরফের আব্দুল কাদের জিলানী ও এক তার পীর ছিলেন শাহ সৈয়দ মাকদুমী রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি যিনি ভারতের বুকে ৯২ লক্ষ হিন্দুকে কালেমা পড়ে মুসলমান বানাইছেন, তারও পীর ছিল উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। কেমন করে আল্লাহর ওলির সাধনা করছে, ভালোবাসছে। বাবা একদিন উসমান হারুনি বলে আমি হজে যাব, আমার সাথে কে যাবা? তখনকার সময় হজে যাওয়ার পথ ছিল ৬ মাস ৭ মাসের দীর্ঘ। প্লেন ছিল না, জাহাজ ছিল না, হেঁটে যেতে হতো। উসমান হারুনি বলে তোমাদের মধ্যে কে আছে গো আমার সঙ্গে হজে যাবা? কারণ উসমান ওই সময় হজে যেতে হলে শক্ত খাদেম লাগতো। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাচ্চা মানুষ বলে, হুজুর আপনি যদি দয়া করে কবুল করে নেন আমি মঈনুদ্দিন আপনার সাথে যেতে চাই। বাবা তুমি ছোট মানুষ, এত কষ্ট সহ্য করতে পারবে না। বলে না হুজুর আপনি যদি কবুল করেন তাহলে আমি পারবো। যখন উসমান হারুনির সঙ্গে তিনি সফরে গেলেন, যাওয়ার পর
তিনি কি করলেন? রাসূলের রওজা পাকে গেলেন। রওজা পাকে তিনি চিন্তা করলেন যে রওজায় আমার রাসূল ঘুমানো, ওই সোনার মদিনায় আমি মঈনুদ্দিন কেমন করে পা রাখি। তিনি হামাগুড়ি দিয়া রাসূলের রওজা পাকে যে জিয়ারত করলেন, রাসূলকে সালাম দিলেন। তারপর উসমান হারুনি তার মুর্শিদ তিনি চিন্তা করলেন, মঈনুদ্দিন কত কষ্ট করে রাসূলের মহব্বত এবং আমি মুর্শিদের মহব্বত নিয়া সোনার মদিনায় আসলো। হে রাসূল, আপনি দয়া করে আমার মঈনুদ্দিনকে কবুল করে না। তখন সোনার মদিনায় থেকে মুর্শিদের খেদমতে আল্লাহ রাসূল মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উপরে সন্তুষ্ট হইয়া এবং রাসূলের তাজে সন্তুষ্ট হইয়া আল্লাহর নবীজি রওজা মুবারক থেকে জবাব দেয়, হে উসমান হারুনি, তুমি বলবা কি? তুমি বলার আগে আমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নিছি। যাও যাও মঈনুদ্দিনকে বলো তিনি যেন কালেমার নেশা করাইতে চলে যায়। তারপর তিনি কি করলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের বুকে এসে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করছে। কি দিয়ে? কারামত দিয়ে। হাদিস শরীফের ভিতরে আসছে কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত সত্য, যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। কেমন কারামত! উসমান হারুনি যখন তিনি ও দেশে আসলে হিন্দু রাজা বিক্টরাই তিনি এটা মানতে পারলেন না। তিনি কি করলেন? আনা সাগরের সমস্ত পানি বন্ধ করে দিলে। সংক্ষেপে বলতেছি, হুজুর আসছে, বেয়াদবি হইতেছে, হুজুরের অনুমতি নিয়ে একটু কথা বলতেছি, বেয়াদবি মাফ করবেন। উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠানোর পর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের কি করলেন? তাকে পানি বন্ধ করে দিলেন পিত্তিরায়। রাজা পিত্তিরায় বন্ধ করার পর উসমান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার এক ভক্তকে বলে, যাও এক ফোঁটা পানি নিয়ে আসো। ওই পানিটুকু তিনি এসে তার তাঁবুতে রেখে ঢেকে দিলেন। তারপরের দিন সকালবেলা দেখে পুরো আনা সাগরটা এক নিমিষে সমস্ত পানি শেষ, সাগর শুকায় গেল। চিন্তা করে আল্লাহর ওলিদের কারামত কত সত্য। এই ঘটনা দেখে ওই জায়গার সমস্ত হিন্দুরা চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, এই লোকটা তো সাধারণ মানুষ না, এই কাজটা কে করতে পারে? তিনি অবশ্যই আল্লাহওয়ালা। তখন তারা কি করলেন? তার কাছে ক্ষমা চেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইভাবে কারামত দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের বুকে 92 হিন্দুকে মুসলমান করেছে। আল্লাহর ওলিদের সাথে থাকবো না, আল্লাহর ওলির সঙ্গে থাকা মানে আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে থাকা, আর রাসূলের তাবেদারি করা মানে স্বয়ং আল্লাহ তাআলার তাবেদারি করা। তাই রাসূলের মহব্বত দরকার আছে কিনা? আমরা একটু সংক্ষেপে একটু জিকির করে হুজুরকে দিয়ে দিব, মাত্র 2-3 মিনিট। হ্যাঁ, সময় আসলে কম, কিছু মনে করবেন না। সবাই একটু কলবে খেয়াল করে আর একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। রাসূলের মহব্বতে, মুর্শিদের প্রেমে আল্লাহ 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 আল্লাহ। আহে মোহাম্মদ কলবে বাঁধা, আইরে আমার কলবে আয়। আহে মোহাম্মদ মদিনা ওয়ালা, আইরে আমার কলবে আয়। আল্লাহ 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 আল্লাহ। কান্দে তোর এই গোলাপে তাহাকে তোর এই আশিকে
শান্তি তোমার কহলি জাগায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে জাগায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার কলবে জাগায় আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা জিনের সাদর ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা জিনের সাদর ফেরেশতারা দিন রজনী कैसे तारा दिन रात कैसे तारा फूलो लेती रह को लौंगाए ऐ मोहम्मद कमली वाला ऐ रे আমার কলবে আগায় ऐ मोहम्मद মদিনা वाला ऐ রে আমার বুকে আগায় আল্লাহ 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 Allah, 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 Allah. Fokir darbeş badşah avoli tole tehşey pular koli. Fokir darbeş badşah avoli tole tehşey pular koli. গহলাই দিয়া ভিকার চুলি গহলাই লইয়া ভিকার চুলি আশিক রেগা সের তোলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার কলবে আগায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আগায় আল্লাহ 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 ডাকে রে তোর এই গোলাপে কান্দে রে তোর এই আশিকে শান্তি তোমার কহলি জাগায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার কলবে আগায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে জাগায় আল্লাহ 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 বলবে খেয়াল করে আল্লাহ 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 মুর্শিদ পৌরত পৌনি কাওয়ালো রে বা নাই সে কাজা শোনা আমার দয়াল পরশ পৌনি কাওয়ালো রে বা নাই সে কাজা শোনা আল্লাহ 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 লোহার মাঝে জমদম দিহিতে করে কার হয় ঘষলে মাঝি দে লোহার মাঝে জমদম দিলে পরে কার হয় ঘষলে মাঝি দে কলবের বাজে জমদম দিলে কলবের বাজে জমদম দিলে মুর্শিদ সারা যাবে নাই সে কাজা শোনা আমার মুর্শিদ পরশ পানি রে বা নাই সে কাজা শোনা আল্লাহ 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 মুর্শিদ রঞ্জ কইরা সে শাহাদ
বিনা দুধ তুই পাপিয়া তারা তুইলা সে মাহবুব গঙ্গা মুর্শিদ রঙ্গ ওই রাসে শাহাদ গঙ্গা বিনা দুধ তুই পাপিয়া তারা তুইলা সে মাহবুব গঙ্গা ওই মাথর কবিলা বকর সেই মাথর কবিলা বকর বাবা খুদা থাকবে গানুহা দেবা লাইসে কালজা শোনা আমার মুর্শিদ পরশ পরি গালকা দেবা লাইসে কালজা শোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বিদায় নিতেছি, যা আলোচনা করলাম আমি তো বলছি ক্ষমা সুদৃষ্টি দেখবেন। আর একটা আল্লাহর ওলির দরবার, আপনারা যারা আছেন সবাই হুজুরকে মন থেকে দিল থেকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর ওলির দরবারে খেয়ালের সাথে মহব্বত থাকতে পারলে এখান থেকে রহমত নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কষ্ট দিলাম।